জাতীয় সঙ্গীত নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথা শোনা যাচ্ছে। আমাদের কথা হলো, জাতীয় সঙ্গীত এটার সম্পূর্ণটা আমাদের দেশের হতে হবে। এটা ভিনদেশীদের হলে আমাদের দেশের প্রতি যে মায়া মমতাবোধ সেটা ফুটে ওঠে না। আপনি পুরা জাতীয় সঙ্গীতটা পড়ে দেখেন, সেখানে কি আমাদের দেশের শহীদদের কোনো অবদানের কথা আছে? কেউ বলতে পারবেন? এখানে আমাদের শহীদদেরকে স্মরণ করা হয়েছে, তাদের প্রতি একটু কৃতজ্ঞতা জানানো হয়েছে, কিংবা তাদের জন্য একটু দোয়া করা হয়েছে, অথবা আমার দেশের উল্লেখযোগ্য কোনো স্থাপনা কথা এখানে উল্লেখ নাই। ভিন দেশের একজনের লেখা গান আমার দেশের জাতীয় সঙ্গীত হতে হবে, আর সেই জাতীয় সঙ্গীতকে আজীবন সেটাকেই পালন করতে হবে, এরকম বাধ্যবাধকতার বেরি আমরা পড়তে চাই না। আমাদের দেশে অনেক সুসাহিত্যিক কবি এই দেশে জন্ম নিয়েছে। তারা দেশের জন্য অন্তর থেকে তারা দেশের কথা, মুক্তিযুদ্ধের কথা, দেশের ইতিহাস ঐতিহ্যের কথা নিয়ে তারা গান রচনা করেছে, কবিতা বানিয়েছে। আমরা চাই আমাদের দেশের, এই দেশের সন্তানদের এই দেশকে নিয়ে লেখা কোনো গান কিংবা কবিতায় আমার এই স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হোক। আমি ভিন দেশের কোনো বারাটিয়া কবির আমদানি করা গীতকে আমার দেশের জাতীয় সঙ্গীত মানতে রাজি নই। এরকম ভিন দেশের এক কবির গীত আমার দেশের জাতীয় সঙ্গীত হয়ে আজীবন থাকবে, আমার দেশের কবি সাহিত্যিকদেরকে এটা অপমান করা ছাড়া আর কিছু নয়। এজন্য নতুন দেশে আমরা এখন সংস্কার সংশোধনের কাজে হাত দিয়েছি। আমরা জাতীয় সঙ্গীতটাকেও আমরা সংস্কার করতে চাই, সংশোধন করতে চাই। এই সঙ্গীতের মধ্যে ভারতের নেশা আছে, ভারতের প্রেম আছে, এই সঙ্গীতের মধ্যে ভারতের গান আছে। আমার মুক্তিযুদ্ধের কথা নাই, আমার দেশের ইতিহাস ঐতিহ্যের কথা এই সঙ্গীতের মধ্যে নাই। এটা আমার স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আর যারা এই সঙ্গীতকেই আজীবনের জন্য বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে ধরে রাখতে চায়, তারা কি আদৌ আমার বাংলাদেশের প্রেম তাদের অন্তরের মধ্যে আছে কিনা সন্দেহ।